শুভ সকাল বন্ধুরা। আজ 18 এপ্রিল শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, এবার বিজেপির সরকার আসলেও আর মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মাকে বেছে নেবে না বিজেপি। এবার অসমে আসবে কংগ্রেসের সরকার। কংগ্রেসকে সামনাসামনি সমর্থন করলেন বদরুদ্দিন আজমল। তিনি বলেন অসমে এবার কংগ্রেস সরকার গঠন করবে। কংগ্রেসকে তিনি সমর্থন জানাবেন। অসমের মানুষ কংগ্রেসমুখী। এআইইউডিএফ সরকার গঠন করতে সমর্থন করবে কংগ্রেসকে। হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মানুষের উপর অনেক জুলুম করেছে। মেয়াদের উচ্ছেদ করে অশান্তি করেছে হিমন্ত বিশ্ব শর্মা। তাই এবার বিজেপির সরকার আসলেও বিজেপি হিমন্তকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেবে না। এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল বলেন, আমি কংগ্রেসকে সমর্থন করব। তাই এবার অসমে কংগ্রেস সরকার গঠন করবে। চিরাং এবং কোকরাঝাড় জেলায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলো ইন্টারনেট পরিষেবা। চিরাং জেলার রুনিকাটায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। শতাধিক ক্ষুব্ধ আদিবাসী নারী পুরুষের একটি বড় দল আচমকা হামলা চালিয়ে ফরেস্ট অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। একই সঙ্গে চত্বরে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুক্রবার সকাল থেকেই ভারত ভুটান সীমান্ত সংলগ্ন এই এলাকায় পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। সংরক্ষিত বনভূমির জমি দখলের অভিযোগে আটক ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিশেষ করে স্থানীয় মহিলারা রেঞ্জ অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন। বনকর্মী এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে বেশ কয়েকজন বনকর্মী ও পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছুড়ে। এদিকে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। প্রশাসনের দাবি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের আলোচনাও চলছে। এবার আধার কার্ড নিয়ে জরুরি খবর। আগামী 14 জুনের আগে আধার কার্ডে কোনো সংশোধনের কাজ থাকলে করে নেওয়া ভালো। যাদের আধার কার্ড মূলত 10 বছর অথবা তার আগের তৈরি, সেগুলি যত দ্রুত সম্ভব আপডেট করিয়ে নিন। ভারতীয় স্বতন্ত্র পরিচয় কর্তৃপক্ষ অথবা ইউআইডিএআই এর পরামর্শ, আগামী 14 জুন তারিখের আগে আধার কার্ডের তথ্য আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করে নিতে পারবেন গ্রাহকরা। তবে এরপর করতে গেলে গুনতে হবে অতিরিক্ত খরচ। তাই ফাইন না গুনতে চাইলে আজই নিজের আধার কার্ড আপডেট করিয়ে নিন। বাড়িতে বসে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিজের আধার কার্ড আপডেট করিয়ে নিতে চাইলে নিজের স্মার্টফোনে ডাউনলোড করে নিতে হবে আধার অ্যাপ্লিকেশন অথবা মাই আধার পোর্টাল থেকেও এই কাজ করতে পারবেন। এর জন্য প্রথমে এই পোর্টালে গিয়ে নিজের আধার নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি বসিয়ে সাবমিট করতে হবে। লগইন করার পর যে ড্যাশবোর্ড খুলবে সেখান থেকে ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করতে হবে। সেখানে আপনার যাবতীয় তথ্য যেমন নাম, জন্মের তারিখ, লিঙ্গ, ঠিকানা, মোবাইল নম্বরের মতো বিষয়গুলি যাচাই করতে হবে। কিছু আপডেট করার থাকলে সেখান থেকে সে কি আপডেট করে নিয়ে কনফার্মেশন বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে পৌঁছাতে হবে। এরপর সামনে আসা পেজের তালিকা থেকে আপনার কাছে থাকা বৈধ পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্র নির্বাচন করতে হবে। যে নথিগুলি আপলোড করতে হবে সেগুলি পিএনজি, জেপিইজি অথবা পিডিএফ আকারে আপলোড করতে হবে। এরপর আপডেটের কাজ শেষ করতে সাবমিট বটনে ক্লিক করতে হবে। এটাই করলে আপডেটের কাজ হয়ে যাবে। শুধু ভারতের নন, ব্রিটেনেরও নাগরিক লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এমনই অভিযোগে দায়ের হওয়া মামলা খারিজ হয়েছিল নিম্ন আদালতে। কিন্তু শুক্রবার এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশ সরকারকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিল। জানিয়ে দিল যোগী সরকার নিজে অথবা অন্য কোনো কেন্দ্রীয় সংস্থার সাহায্যে তদন্ত চালাতে পারে। রাহুল গান্ধীর বিরুদ্ধে লখনউয়ের বিশেষ এমপি এমএলএ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিঘ্নেশ শিশির নামের এক বিজেপি নেতা। তিনি দাবি করেন রাহুল গান্ধী যে কেবলমাত্র ভারতের নাগরিক নন, এর যথেষ্ট প্রমাণ তার হাতে রয়েছে।
ওই বিজেপি নেতা আদালতে দাবি করেন, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে তথ্য জানতে তিনি ব্রিটেনের সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিছু তথ্য তারা দিয়েছে, সব তথ্য গোপনীয়তার খাতিরেই দেওয়া হয়নি। এই বিষয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত। কেন্দ্রেরও উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করা, কিন্তু বিশেষ আদালত এই মামলা খারিজ করে দেয়। জানিয়ে দেয় নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই আদালতের নেই। রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি খারিজ করে জানিয়ে দেওয়া হয়, এই মামলা আসলে আইনি প্রক্রিয়ার অপব্যবহার ছাড়া কিছুই নয়। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি। অবশেষে শুক্রবার উচ্চ আদালত এই রায় দিল। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো হলে অসমের ক্ষতি হয়। এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, সেই কারণেই তিনি ব্যক্তিগতভাবে দুই দেশের সম্পর্ক উন্নত হোক এটা চান না। একই সঙ্গে তিনি জানান, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সীমান্তের ওপারে ঠেলে দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার একটি নতুন পদ্ধতি গ্রহণ করেছে, যেখানে রাতের অন্ধকারে সীমান্তরক্ষী বাহিনীর অনুপস্থিতির সুযোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, 1950 সালের আইনকে ভিত্তি করে অবৈধ বিদেশিদের চিহ্নিত করে সীমান্তের ওপারে পাঠানোর প্রক্রিয়া আগেও ছিল, তবে তা অত্যন্ত জটিল হওয়ায় বাস্তবে খুব কম সংখ্যক মানুষকে ফেরত পাঠানো যেত। বর্তমানে অসম পুলিশ গত এক বছরে অন্তত 3000 অবৈধ বাংলাদেশিকে সীমান্তের ওপারে ঠেলে দিয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোর অর্থাৎ মহাসড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত 25 কিলোমিটার অংশের 2 লেন সড়ক নির্মাণের কাজ সম্পূর্ণ হতে আরও 2 মাস সময় লাগবে বলে জানিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রকল্প সঞ্চালক যোগেশ রাওয়াত। তিনি বলেন, জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত 25 কিলোমিটার অংশের 2 লেন সড়ক যানবাহন চলাচলের জন্য জুন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে বলে মন্তব্য করে যোগেশ রাওয়াত বলেন, এখন এই অংশে জমি অধিগ্রহণের কোনো সমস্যা না থাকলেও 2টি রোড ওভারব্রিজের কাজ বাকি রয়েছে, যার দরুন জুন মাসের আগে এই অংশের 2 লেন সড়ক পথ যানবাহনের জন্য খুলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধের পরিস্থিতির দরুন বিটুমিনের সমস্যা দেখা দেওয়ার জেরে নির্মাণ সংস্থার কাজ কিছুটা মন্তর হয়েছে। গরমে নাভিশ্বাস উঠছে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে মহারাষ্ট্রে। সেখানে কোথাও কোথাও তাপমাত্রা ইতিমধ্যে 44 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় তাপপ্রবাহ চলছে। অকোলা, বিদর্ভ এবং রত্নাগিরি সহ বিভিন্ন এলাকায় তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। মৌসুম ভবন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অকোলা জেলায় তাপমাত্রা 44 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, 1 মার্চ থেকে 12 এপ্রিলের মধ্যে গোটা রাজ্যে 15 জন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে রত্নাগিরি জেলায় আক্রান্তের সংখ্যা বেশি। ওই জেলায় 6 জন আক্রান্ত হয়েছেন। পালগড়ে আক্রান্তের সংখ্যা 2। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 18 এপ্রিল শনিবার বরাক উপত্যকার 3 জেলায় তীব্র গরমের সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।